আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখতেছেন পারলে একটি শেয়ার করে দিবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখব এবং শেয়ার করে দেব আমার অন্য মুসলমান ভাইদেরকে এই বিষয়টা জানার একটু সুযোগ করে দেব ইনশাআল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আজকের বিষয়টা কি হতে যাচ্ছে আমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছি। আজকের বিষয়টা হলো যে আমরা যে রমজান মাসে রোজা রাখব, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, কেউ যদি নামাজ আদায় না করে তার রমজান মাসের রোজা কবুল হবে কিনা, এই বিষয় নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মহতরম দুস্থ বুজুর্গ, সর্বপ্রথম কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি নামাজ জানিয়া বুঝিয়া ছেড়ে দিল সেই ব্যক্তি কাফিরওয়ালা কাজ করলো। আর যেই ব্যক্তি কাফিরওয়ালা কাজ বার করে দীর্ঘদিন করতেই থাকে সেই ব্যক্তি কাফির হয়ে যায়, নাউজুবিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, দেখেন নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো বান্দা যদি জানি বুঝিয়া নামাজ ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যায়। আর অন্য কোনো ইবাদতের মধ্যে নামাজ বাদের, যেমন রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আরও যে অন্য অন্য ইবাদতগুলো আছে, এই ইবাদতের বিষয় আল্লাহ রাসূল বলেন নাই যে ওই ইবাদতগুলো যদি কোনো বান্দা জানিয়ে বুঝে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফির হয়ে যাবে। এই জন্য এখন আমরা বুঝবো যে যেই কাজটা করলে, যেই কাজটা জানি বুঝি ছেড়ে দিলে বান্দা কাফির হয়ে যায়, সেই বান্দা যদি আবার রোজা রাখে তার রোজা কেন কবুল হবে? মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য কোনো মানুষ যদি জানি বুঝিয়ে নামাজ আদায় না করে আর সে বান্দা যদি রোজা রাখে, আল্লাহ তাআলার দরবারে তার রোজা কবুল হবে না। এই জন্য ভাই আমরা সকলে নিয়াত করব, আমাদের সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে এবং কি রমজান মাসের ইস্তেকবাল করার তৌফিক দান করে, রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করে। সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।